বসন্ত মানেই রঙে রঙে রাঙানোর পালা। বসন্তের ছোঁয়া মানুষের মনেও। ঐতিহ্যময় আবিরের ছোঁয়ায় পরস্পরকে রাঙিয়ে নিতে পছন্দ করে আম বাঙালি। আপাতত তাই সবকিছু ভুলে রঙের পৃথিবীতে ডুব দিল দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার 8 থেকে 80 সকলেই। সারা রাজ্যের পাশাপাশি বসন্ত উৎসবে মেতে উঠল বালুরঘাটের সাধারণ মানুষও। এদিন কচি কাঁচা থেকে শুরু করে যুবক যুবতী এমনকি গৃহবধূরাও এই রঙের উৎসবে সামিল হয়েছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বালুরঘাটের বিভিন্ন এলাকায় দোল উৎসব পালিত হলো। এদিন রঙের উৎসবে সামিল হতে পেরে খুশি সকলেই। বালুরঘাট হাই স্কুল মাঠেও বসন্ত উৎসব আয়োজিত হয়। বালুরঘাটের বিভিন্ন প্রান্তের মানুষ তাতে অংশ নেয়। এরই পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে রঙের উৎসবে সামিল হলেন আপামর দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি মালদা জেলাতেও রঙের উৎসবের বর্ণময় ছবি ধরা পড়েছে। মালদা জেলা ক্রীড়া সংস্থা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং কালীতলা ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হলো রবিবার। এদিন সারা শহর একটি শোভাযাত্রা পরিক্রমা করার পর জেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে উপস্থিত হয়। সেখানে নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবে বিভিন্ন রঙের রং নিয়ে খেলায় মেতে ওঠেন উপস্থিত সকলে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। এদিন ছোট থেকে বড় সকলে রং নিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন। এরই পাশাপাশি মালদা জেলার গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন প্রাঙ্গণে পালিত হলো বসন্ত উৎসব। আদিবাসী নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কবিতা আবৃত্তি সহ নানান অনুষ্ঠান আয়োজিত হয়। একে অপরকে আবির দিয়ে রঙে রাঙিয়ে দেওয়া হয় বসন্ত উৎসব উপলক্ষে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জয়ন্ত কুমার ঘোষ, মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সহ অন্যান্যরা। আজকে গাজলের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনে এসে খুব ভালো লেগেছে। এখানকার সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রীদের অভিভাবকদের আমার পক্ষ থেকে বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই স্কুল অত্যন্ত সুপ্রাচীন এবং খুব ভালো স্কুল। আমার মনে আছে অনেক বছর 2014 থেকে 2016 এই সময়টা যখন আমি এই জেলার পুলিশ সুপারও ছিলাম, তখন রিপাবলিক ডে প্যারেডের পরে যে কালচারাল কম্পোনেন্ট থাকতো, সেখানে একাধিকবার শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন প্রথম স্থান অধিকার করেছে। ফলে আমি অ্যাওয়্যার আছি স্কুলের ঐতিহ্য সম্পর্কে। পড়াশোনার পাশাপাশি উচ্চমানের পড়াশোনা হয়, তার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা হয়। আরও উন্নতি করবে স্কুল, খুব ভালো থাকবে। অপরদিকে গাজল ফ্রেন্ডস কেবল নেটওয়ার্কের উদ্যোগে গাজল হাই স্কুল মাঠে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালিত হলো বসন্ত উৎসব। এবারে ৫ম বর্ষে পদার্পণ করলো এই বসন্ত উৎসবের। গাজলের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য যুবক যুবতী এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেন। আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আবির দিয়ে পরস্পরকে রাঙিয়ে রঙের উৎসবে মেতে ওঠে তারা। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু, সাগরিকা সরকার, গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এসেছিলেন উত্তর মালদা লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার মানুষের ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়, তবে শান্তিপূর্ণভাবে দোল উৎসব অনুষ্ঠিত হয় এদিন। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।